পেরেশানিতে জর্জরিত হয়ে যাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে গজব না। পৃথিবীর সবচাইতে বড় গজব হলো আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে যাওয়া। পৃথিবীর সবচাইতে বড় আযাব হলো আল্লাহকে ডাকার তৌফিক ছিনিয়ে নিয়ে যাওয়া। আল্লাহ যে বান্দাকে দেখতে পারেন না, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন না, তাকে কপালটা জমিনে ঠেকানোর সুযোগ দেন না। যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন না, সে চাইলেও আল্লাহকে ডাকতে পারে না। এই জন্য শেষ রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন। এক ধরনের ফেরেশতারা তো এমন থাকে, তারা জমিনের মধ্যে আসেন, এসে যত রকম ব্যভিচারী আছে, যত রকম উল্টা পাল্টা গুনাহ করনেওয়ালা ব্যক্তি আছে, তাদের পিঠের মধ্যে হালকা হালকা মৃদু আঘাত করে করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেন। অনেক সময় দেখবেন বিয়ে শাদী শুরু হয়ে যায়, যুবক যুবতী চিন্তা করে আজকে সারা রাত ঘুমাবো না, আজকে সারা রাত আনন্দ করব, সারা রাত মসজিদে কাটিয়ে দিব, ঢোল তবলার বাদ্যে বাকিদের ঘুম তো হারাম, নিজেদের ঘুমও নাই। কিন্তু দেখবেন ঠিক রাত যখন 2টা-3টা বাজে, আস্তে করে এক দোস্ত আরেক দোস্তকে বলে, দোস্ত এখন আর গান বাদ্য করার সুযোগ নাই, চলো দোস্ত, চোখের মধ্যে অনেক ঘুম, কালকে তো অনেক কাজ আছে, চলো ঘুমিয়ে যাই। আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন আপনার মনে হয় এমনিতেই ঘুম চলে এসেছে। আরে না, বিষয়টা তা না, বরঞ্চ আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ বলেছেন, যাও, এখন গভীর রাত হয়ে গেছে, শেষ রাত হয়ে গেছে, আমার ভালোবাসার বান্দারা, আমার মহব্বতের বান্দারা জায় নামাজ বিছায় দিবে, আমি তাদের সাথে প্রেম আলাপ করব। এই প্রেম আলাপের সময় কোন নাফরমান বান্দা জেগে থাকুক আমি আল্লাহ চাই না, যাও সবাইকে ঘুম পাড়িয়ে দাও। ফেরেশতারা এসে তাদেরকে মৃদু আঘাত করে করে গুনাহগার নাফরমানদেরকে ঘুম পাড়িয়ে দেয়। অপরদিকে আরেক দল ফেরেশতা জমিনে আসে। জমিনের মধ্যে আসার পর যেই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা ঘুমিয়ে আছেন, আস্তে করে হালকা আঘাত করে করে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেন। তাদেরকে বলেন, ওঠো, ঘুমানোর সময় নাই, জায় নামাজ বিছাও, রবের দরবারে সেজদা দাও, তোমার রবের সাথে প্রেম আলাপ করো। এক শ্রেণীর লোক তো এমন আছে, এই জন্য রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ বান্দী ছিলেন। গভীর রাত যখন হয়ে যেত, বাসার ছাদের উপরে উঠে যেতেন, চতুর্দিকে এভাবে পর্দা দিয়ে বাসার ছাদটাকে আটকে দিতেন, জায়নামাজ বিছিয়ে দিতেন। এরপরে বড় করুণ সুরে, বড় মহাব্বতের সুরে কয়েকটা শের, আরবি কয়েকটা কবিতা তিনি উল্লেখ করা শুরু করে দিতেন। রাবিয়া বসরি জায়নামাজ বিছানোর পর রাবিয়া বসরি তখন এভাবে বলতে থাকতেন, ইলাহি আনারাতিন নুজুম, ইলাহি আনারাতিন নুজুম ওয়া নামাতিল উয়ুন, ইলাহি আনারাতিন নুজুম ওয়া নামাতিল উয়ুন ওয়া খালা কুল্লু হাবিবিন বিহাবিবিহি ওয়া গাল্লাকাতিল মুলুকু আবওয়াবাহা ওয়া খালা কুল্লু হাবিবিন বিহাবিবিহি ওয়া হাযা মাকামি বাইনা ইয়াদাইকা ইয়া রাব্বি ওয়া হাযা মাকামি বাইনা ইয়াদাইকা ইয়া রাব্বি। রাবিয়া বসরি বলা শুরু করতেন, ও আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আরো তারকারাজিরা আকাশের মধ্যে মিটমিট করে জ্বলছে, তারকারা মিটমিট করে জ্বলে তাদের স্নিগ্ধতাকে ছড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা রাজা বাদশাদের ঘরের দিকে যদি আপনি তাকান, দেখবেন প্রত্যেকটা রাজা বাদশারা তাদের ঘরের দরজাগুলো বন্ধ করে রেখেছে। প্রত্যেকটা ভালোবাসার মানুষ একে অপরের সাথে বিছানায় শুয়ে শুয়ে আরাম করছে। আর ও মাওলা, আমি রাবিয়া বসরির দিকে আপনি তাকান না, আমি তো জায়নামাজ বিছিয়ে আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য বসে আছি। এটা এমনিতেই উঠে না। শেষ রাতে বান্দার যখন ঘুম ভেঙে যায়,
আপনি ভাবতে পারেন এমনিতেই মনে হয় ঘুম ভেঙে গেছে, না, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন, আল্লাহ আপনাকে মহাব্বত করেন, এই জন্য আল্লাহ তাআলা শেষ রাতে আপনার ঘুমটাকে ভেঙে দিয়েছে। শেষ রাতে আল্লাহ আপনার ঘুম ভেঙে দিয়েছে যে বান্দা ওঠো, জাগো, ওযু করো, যায় নামাজে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ অনেক ভারী বিষয়, এটা পড়তে অনেক কষ্ট লাগে, তবে হ্যাঁ, যারা খাশি', যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে তাদের জন্য এটা কষ্টের বিষয় না। একদিকে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। কোরআনের পাতায় পাতায় বান্দাকে নামাজ পড়ার আদেশ করেছেন। বাবা মাদেরকে বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হয় 10 বছর। তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10। যখন 10 বছর বয়সে তোমাদের সন্তানরা নামাজ পড়বে না তখন প্রহার করো। একদিকে আল্লাহ তাআলা নামাজের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। 10 বছরের সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ বলেছেন তাহলে মাইক দিয়ে হলেও নামাজ পড়াও, নামাজ পড়তেই হবে, এটা কোনো ছাড়াছাড়ির কোনো বিষয় না। আর অপর দিকে আল্লাহ তাআলা কেমন যেন বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক ভারী বিষয়, অনেক কঠিন বিষয়। এবার আসেন, বাস্তবিক পক্ষে মানুষ দুর্বল না সবল? কথা বলেন না, দুর্বল না সবল? দুর্বল। আপনি বলতে পারেন হুজুর আমাদেরকে আপনি দুর্বল বলেন, আমরা চাঁদের দেশে চলে যাই, আমরা রকেট দিয়ে মঙ্গল গ্রহে চলে যাই, আমরা 100 তলা বিল্ডিং স্থাপনা করি, আমরা লোহাকে লোহা না লোহাকে মোম বানিয়ে ফেলি, আপনি আমাদেরকে দুর্বল কিভাবে বলেন? দুর্বল আমি বলি নাই, দুর্বল বলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলতম মাখলুক হিসেবে। এখন প্রশ্ন জাগে, একদিকে আল্লাহ বলেন মানুষ হচ্ছে দুর্বল, আরেকদিকে আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক কঠিন বিষয়, নামাজ অনেক ভারী বিষয়। একদিকে বলে দুর্বল, আরেকদিকে বলে ভারী। দুর্বল মানুষকে তো দুর্বল কাজ দিবে, দুর্বল মানুষকে তো দুর্বল কাজ দিবে, সহজ কাজ দিবে, কিন্তু আল্লাহ তাআলা দুর্বল মানুষকে কাজ দিয়ে রেখেছেন বড় কাজ। কেমন যেন মিলে না, ব্যাখ্যা করলে আপনাদের বুঝে আসবে। মানুষ আসলেই দুর্বল। এই যে গত কিছুদিন আগে শীত গেল, এই শীতের মধ্যে দেখা গিয়েছে কোট, টাই, জাম্পার, সোয়েটার, মাফলার, আরো কত কি, হাতের মোজা, চামড়ার মোজা, অভাব নাই, নিচে আবার ট্রাউজার, আবার কাশ্মীরি শাল, কত ধরনের যে শীতের কাপড় মানুষে পড়েছে। তারপরও দেখবেন পেপার পত্রিকার মধ্যে লেখা আছে যে এই পরিমাণ শীত পড়েছে, শীতের কারণে অনেক মানুষ মারা গিয়েছে, শীতে অমুকের কোমর বাঁকা হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল মানুষ তো দুর্বল। অপর দিকে আমাদের এলাকার কুকুরদের দিকে তাকাবেন, এত কঠিন শীতের মধ্যে আজ পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন গলার মধ্যে মাফলার ঝুলিয়ে রেখেছে? কথা বলেন না, দেখেছেন? আজ পর্যন্ত কোন বিড়ালকে দেখেছেন শীতের বড় সোয়েটার গায়ে দিয়ে ঘুরছে? তাহলে দেখা যায় এই শীতে কোনো কুকুরের সমস্যা হয় না, কিন্তু আমরা মানুষরা ঠিক মতো থাকতে পারি না, শীতে আমাদের কোমর বাঁকা হয়ে যায়। তাহলে বলেন তো কুকুর কি দুর্বল না মানুষ দুর্বল? মানুষ দুর্বল। কাটার উপর দিয়ে মানুষ যদি হাঁটতে যায়, মানুষের জুতা পড়ে, মোটা মোটা জুতা, রাস্তাঘাটে মানুষ খালি পায়ে হাঁটতে পারে না। আর কাটা তো পরের কথা, বন জঙ্গল তো খালি পায়ে হাঁটা পরের কথা,
কিন্তু বিড়ালের দিকে তাকাবেন, কুকুরের দিকে তাকাবেন, বনের এক মাথা থেকে আরেক মাথা দৌড় দেয়, আরেক মাথা থেকে আরেক মাথা দৌড় দেয়। বিড়ালের কখনো জুতাও লাগে না, স্যান্ডেলও লাগে না, এবং কোনো কাঁটাও তাদের পায়ের মধ্যে বেঁধে না। তার মানে বোঝা গেল এখানে মানুষ দুর্বল, ওই প্রাণীগুলো অনেক সবল। অপরদিকে দেখবেন মুরগির বাচ্চা, মুরগির বাচ্চার সিজার মুরগির বাচ্চা নিজেই করে। আমাদের সন্তানদের যখন দুনিয়াতে আসার সময় হয়, আমরা দৌড়ে নিয়ে যাই হসপিটাল। কতজন মিলে, কত ডাক্তার মিলে হসপিটালে নরমাল ডেলিভারি করার চেষ্টা করে। একটা পর্যায়ে যখন নরমাল ডেলিভারি করতে পারে না, তখন পেট কেটে তারপরে বাচ্চা বের করে, সিজার করে। কিন্তু আজ পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন? কুকুরের যখন ডেলিভারির সময় হয়, হসপিটালে হসপিটালে ঘুরতেছে যে আমার ডেলিভারি হবে, ডাক্তার সাহেব আমাকে হসপিটাল ভর্তি করান। দেখেছেন কোন কুকুরকে? কুকুরের ডেলিভারি কুকুর নিজেই করে। মুরগি তার বাচ্চার ডেলিভারি নিজেই করে। মুরগি যে ডিমটার মধ্যে দেয়, তাও দিতে থাকে। মুরগি যখন বুঝতে পারে বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়েছে, মুরগি তখন সিজার করা শুরু করে। ঠিক ওই ডিমের ভিতরে যেই জায়গার মধ্যে বাচ্চার ঠোঁট, যেই জায়গার মধ্যে বাচ্চার নাক, মুরগি প্রথম কামড়টা ওই জায়গার মধ্যেই দেয়, দিয়ে হালকা করে একটু খোসা ছড়ায়, পুরাটা একসাথে খোলে না। কেন খোলে না? এতদিন তো মুরগির বাচ্চাটা একটা আবদ্ধ জায়গার মধ্যে ছিল, হঠাৎ করে যখন পুরাটা ভেঙে যাবে, দুনিয়ার আলো তার চোখের মধ্যে লাগবে, হঠাৎ করে এই চোখের জ্যোতিটা সে সহ্য করতে পারবে না। দুনিয়ার আলো সে তার চোখের মধ্যে লাগলে সে সহ্য করতে পারবে না, ওটা কানা হওয়ার সম্ভাবনা। এই জন্য মুরগি কি করে? ঠিক মুরগির বাচ্চা ডিমের যেখানে মাথা, মুখ এবং নাক, ওই জায়গার মধ্যে একটু ঠোকর দেয়, দুনিয়ার আলো বাতাস আস্তে আস্তে সেখানে লাগতে থাকে। যখন বোঝে এখন দুনিয়ার আলো বাতাস কিছুটা তার গায়ে লেগেছে, সেও মোটামুটি সহ্য করতে পারছে, এরপরে আস্তে আস্তে আরেকটু ছেলে, আরেকটু খোলে, খুলতে খুলতে একটা পর্যায়ে মুরগির বাচ্চাকে নিজেই সিজার করে ফেলে। কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে না। তাহলে এবার বলেন তো, মানুষ দুর্বল নাকি ওই পশু পাখি দুর্বল? মানুষ দুর্বল। এরপরে আপনি লক্ষ্য করবেন, শুধু এই মুরগির বাচ্চা না, যতগুলো পশু পাখি আছে না কেন, তাদের সিজার তারা নিজেরাই করে। কিন্তু আজ পর্যন্ত কখনো দেখবেন না যে এই মুরগি, এই সমস্ত পশু পাখি ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তারের কাছে গিয়ে বলে আমরা তো বাচ্চা প্রসব করতে পারছি না, আমাদেরকে আপনি সিজার করে দেন। তারা অনেক শক্তিশালী, ওই হিসেবে মানুষ দুর্বল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলতম মাখলুক হিসেবে। এবার লক্ষ্য করেন, মুরগির বাচ্চা যখন দুনিয়াতে আসলো, আজীব বিষয়, মুরগির বাচ্চার সামনে আপনি খাবার দেন, চাল দেন, ধান দেন, মুরগির বাচ্চা মুহূর্তে খেয়ে ফেলবে এবং সেটা হজমও করতে পারে। আরো আশ্চর্যের বিষয় হলো, আপনি যদি কিছু পাথর, কণা, সাদা সাদা কিছু পাথর আছে না, দেখতে চালের মতো দেখা যায়, এই পাথর কণাগুলো যদি চালের সাথে মিশিয়ে আপনি মুরগির বাচ্চার সামনে দেন, দেখবেন মুরগির বাচ্চা চালটাকে বেছে বেছে খায়, কণাটাকে মুখ দিয়ে আস্তে আস্তে এভাবে ফেলে দেয়। কোন মুরগির বাচ্চা সে কখনো ওই কণা খাবে না, পাথর খাবে না, সে শুধুমাত্র চালটা খাবে। কেন? ওই মুরগির বাচ্চা জানে এটা আমার জন্য ক্ষতিকর, অথচ তার বয়স একদিনও হয়নি, 2 ঘন্টাও হয় নাই, তারপরও সে জানে। আর অপরদিকে আমাদের বাচ্চার ব্যাপারে, আমাদের বাচ্চা, তাকে রেখে মা যদি চলে যায়, বাচ্চা যদি পায়খানা করে দেয়, মা আসতে যদি দেরি করে, আসার পরে দেখে অর্ধেক সাফ হয়ে গেছে। এই সাফ কে করলো? বাচ্চা নিজে গিয়ে কলের গোড়ায় গিয়ে ধুয়ে আসছে, নিজেই বাচ্চা খেয়ে দিয়ে অর্ধেক সাফ, আর বাকি অর্ধেক রয়ে গেছে। তার মানে আমাদের বাচ্চা কোনটা খাবার কোনটা কি এটা জানেও না। বাচ্চার সামনে যদি সাপও আসে, বাচ্চা দুষ্টামি করে সাপকেও ধরতে যাবে। বাচ্চার সামনে যদি আগুনও আসে,
বাচ্চা খেলা মনে করে আগুন ধরতে যায়, ঝাঁপ দিতে যায়। আমাদের বাচ্চা তো 3 বছর 2.5 বছর হওয়া ছাড়া হাঁটতেও পারে না, অথচ মুরগির বাচ্চা পেটের ভিতর থেকে পড়তে দেরি, হাঁটতেও দেরি করে না। তেমনি ভাবে গরুর বাছুর, এই গরুর বাছুরও একই বিষয়। যেদিন থেকে দুনিয়াতে নামে, নামতে দেরি আর দৌড়াইতে দেরি করে না। আর আমাদের বাচ্চাগুলো 2 বছর 2.5 বছর 3 বছর যায়, বাবা মা হাঁটা শিখাতে শিখাতে অস্থির হয়ে যায়। তাহলে বোঝা গেল মানুষ দুর্বল। অন্যান্য মাখলুককে আল্লাহ অনেক সবল রেখেছেন। দেখেন না, আমরা খুব শক্তিশালী ভাব দেখাই, অসুস্থ হলে বিছনা থেকে আর ওঠা যায় না। ডায়াবেটিস ধরলে আর কোনো রোগ লাগে না, ওই এক রোগে মানুষকে শেষ করে দেয়। তার মানে আল্লাহ কালামে পাকে সত্যই বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলতম মাখলুক হিসেবে। তাহলে আমরা এখন আশ্বস্ত হলাম আমরা দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা আদেশ করছেন আমাদেরকে বড় বিষয় মানার জন্য। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজ অনেক বড় বিষয়, অনেক ভারী বিষয়। একদিকে আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আরেকদিকে আল্লাহ বলেন নামাজ অনেক ভারী বিষয়। তাহলে কেমন যেন আমরা মিল পাই না। মিল পাওয়া যাবে কিভাবে? আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজ তো ভারী বিষয় মানলাম, কিন্তু যারা খাশি', যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, নামাজ তাদের জন্য ভারী না, বরঞ্চ তাদের জন্য সহজ। এখন আমাদের বুঝতে হবে খুশু খুজু কি জিনিস। অনেকে আমরা বুঝি খুশু খুজু মানি হলো আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ালাম আর সাথে সাথে বেসুধ হয়ে গেলাম, দুনিয়ায় কি চলে না চলে কোনো খোঁজ খবর নাই। আমাকে সাপে কাটলো, নাকি আমাকে কেউ আঘাত করলো, নাকি আমার মাথার উপরে ফ্যান ভেঙে পড়লো, কোনো খোঁজ খবর নাই। নামাজে দাঁড়ালাম তো বেসুধ হয়ে গেলাম। আসলে এটাকে খুশু খুজু বলে না, এটাকে বলে ইস্তেগরাক। ইস্তেগরাক মানে হচ্ছে নামাজে দাঁড়ালে ডুবে যাওয়া, দুনিয়ার কোনো খোঁজ খবর না থাকা, বেসুধ হয়ে যাওয়া। যেমনি আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা, এই আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুদ্ধ করছিলেন, একটা তীর এসে পড়লো আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের ভিতরে। যখনই তীরটাকে বের করতে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু বড় চিৎকার করে কান্নাকাটি শুরু করেন। প্রত্যেকটা মানুষ হয়রান, প্রত্যেকটা মানুষ পেরেশান, কোন রকমই তীরটাকে বের করা যাচ্ছে না। কিছু কিছু সাহাবায়ে কেরামরা বললেন, পেরেশানির কারণ নাই, টেনশনের কারণ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে টান দিয়ে তীরটাকে বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কিছু সাহাবায়ে কেরামরা কাছে গেলেন, তীরটাকে ধরে এমন জোরে একটা টান দিলেন, তীরটাকে পায়ের নিচ থেকে বের করে নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু টেরও পান নাই, বলতেও পারবে না কখন তীর বের করে নিয়ে গেছে। আর চতুর্দিকে মানুষরা এইভাবে জমা হয়ে গেছে, চতুর্দিকে মানুষরা দেখছিল ঘটনা কি। একজন সাহাবী এমনি টান দিলে নিজের কলিজা পর্যন্ত ব্যথা লাগে, যখন নামাজের মধ্যে দাঁড়ালো তখন টান দিলে কেউ বলতে পারে না কি রহস্য। এই অবস্থা দেখার জন্য চতুর্দিকে সবাই গোল হয়ে বসে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু যথারীতি নামাজ শেষ করে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে চতুর্দিকে মানুষের দিকে লক্ষ্য করে বললেন, ও আপনারা কেন আসছেন আমি বুঝছি। বলে কেন আসছি আমরা? বলে আমার তীর খোলার জন্য আসছেন। সবাই তখন বলছিলেন, আলী আপনি আপনার পায়ের দিকে তাকিয়ে দেখেন, তীর তো অনেক আগেই খোলা শেষ, আপনি টেরও পান নাই। সুবহানাল্লাহ, আপনি টেরও পান নাই। এটাকে বলে ইস্তেগরাক, নামাজে দাঁড়িয়ে গেলে বেসুধ হয়ে যাওয়া।
আল্লাহর জমিনে আল্লাহর এমনই কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ এই নিয়ামত দান করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সল্লি ফাইন্নাকা তারাহু, সল্লি তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা তারাহু কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি দেখো তুমি আল্লাহকে দেখছো না তাহলে আল্লাহ কেমন যেন তোমাকে দেখতেছে। তার মানে বোঝা যায় নামাজে দাঁড়ালে আল্লাহকেও দেখা সম্ভব, না হলে রাসূল আল্লাহকে দেখার কথা বলতেন না। আল্লাহর কুদরত দেখা সম্ভব, এটা আল্লাহ তাআলা বিশেষ কিছু মানুষকে দান করেন এই নিয়ামত। আর অপর দিকে আমাদের মতো যারা আছে, যাদের ঈমান দুর্বল, যারা আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমাদের জন্য রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে মনে মনে এই ধারণা আনো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছি, আমার চিন্তা করা দরকার দুনিয়ার কোন সাধারণ মানুষ, দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর সামনে আমি দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি সারা পৃথিবীর মালিক, বিশ্বজগতের মালিক, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। যখন আমি সিজদা দিব তখনও আমি ভাববো বিশ্বজগতের মালিক আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিচ্ছি, আর আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন। আমার রুকু আল্লাহ দেখছেন, আমার সিজদা আল্লাহ দেখছেন, আমার উঠা বসা আল্লাহ দেখছেন, আমার দুরূদ শরীফ পড়া আল্লাহ দেখছেন, আমার সূরা ফাতিহা পড়া আল্লাহ দেখছেন, আমার দোয়া মাসুরা পড়া আল্লাহ দেখছেন, আমার সব কিছু আল্লাহ দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন আল্লাহ তোমাকে দেখতেছে। তো এমন কিছু বান্দা আছে যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে একেবারে বেসুধ হয়ে যায়, একেবারে গভীর ভাবে বেসুধ হয়ে যায়। তারা ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না দুনিয়ার কোনো কিছু। আর আমাদের চোখের সামনে যে একটা মাছি গেল আমরা বুঝতে পারি যে মাছিটা, একটা মশা কামড় দিলেও আমাদের নাড়াচাড়া শুরু হয়ে যায়। তো যাই হোক, একেবারেই যে চুপ হয়ে যাওয়া, একেবারে নামাজে দাঁড়িয়ে বেসুধ হয়ে যাওয়া, এটাকে খুশু খুশু বলে না, এটাকে বলে ইস্তেগরা। তাহলে এখন বুঝতে হবে খুশু খুশু কি জিনিস। খুশু খুশু কাকে বলে? খুশু খুশু তিনটা জিনিসের নাম। জবান খুলে আমার সাথে বলতে হবে কয়টা জিনিসের নাম? জোরে বলেন না, কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম হচ্ছে খুশু খুশু। শিখবেন এটা, আমি জিজ্ঞেস করব। এখানে যারা যারা আছেন আমি জিজ্ঞেস করব, আপনাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব। খালি ওয়াজ এখান দিয়ে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম, কোনো লাভ নাই। এক একটা মাহফিলে আসা, এক একটা দিনে মজলিসে আসার একটা উদ্দেশ্য আছে। কিছু আমাদের এখান থেকে শিখে যেতে হবে, তাইলেই না কাজে লাগবে। না শিখে খালি বয়ান শুনলাম, এখান দিয়ে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম, কোনো লাভ নাই। আমি কিন্তু জিজ্ঞেস করবো, এই জন্য মুখস্থ করবেন। বলেন তো খুশু খুশু কয় জিনিসের নাম? জোরে বলেন না, কয় জিনিস? তিন জিনিসের নাম হচ্ছে খুশু খুশু। এক নাম্বার বিষয় যেটা মুখে বলবেন। কি বলবেন? মুখে বলবেন। দুই নাম্বার বিষয় কানে শুনবেন, অর্থাৎ আমি মুখে যেটা বলবো কানেও সেটা শুনবো। তিন নাম্বার বিষয় যেটা মুখে বলবো কানে শুনবো, ওইটা আবার অন্তর দ্বারা অনুধাবন করবো। এই তিনটা জিনিসকে একসাথে এনে কাজ করার নাম হচ্ছে খুশু খুশু। সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? তিনটা জিনিসের নাম খুশু খুশু। এক নাম্বার মুখে বললাম, দুই নাম্বার কানে শুনলাম, তিন নাম্বার অন্তর দ্বারা অনুধাবন করলাম। এই তিনটা জিনিসকে একসাথে রেখে নামাজ পড়ার নাম হচ্ছে খুশু খুশুর সাথে নামাজ পড়া। যেমন ধরেন আমি জবানে বললাম সুবহান রাব্বিয়াল আ'লা, কানেও শুনলাম সুবহান রাব্বিয়াল আ'লা, অন্তর দ্বারা অনুধাবন করলাম সুবহান রাব্বিয়াল আ'লা, জবানও চলে সুবহান রাব্বিয়াল আ'লা, কানও শুনে সুবহান রাব্বিয়াল আ'লা, অন্তর অনুধাবন করে সুবহান রাব্বিয়াল আ'লা।
এই তিনটা জিনিসকে একসাথ করে নামাজ পড়ার নাম হচ্ছে খুশুখুজু। কোন ব্যক্তি যদি লাগাতার 40 দিন এই খুশুখুজুর সাথে জবান, কান, অন্তর তিনটা জিনিসকে মিলিয়ে কেউ যদি 40 দিন লাগাতার এভাবে নামাজ পড়তে পারে, কসম করে বলতে পারি পরের থেকে নামাজে অন্য কোনো দিকে তার মন যাবে না। নামাজে দাঁড়ালে নামাজে মন বসবেই বসবে, দুনিয়ার আকদম বাকদম চিন্তা আর মাথায় আসবে না। তেমনি ভাবে এক ব্যক্তি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার আল ইবকা নামক কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ছোট্ট একটা বাচ্চা ক্লাস 5 এ পড়ে, সে এসে বাবাকে বলে যে বাবা আমাকে বিয়ে করায় দাও, বাবা বিয়ে করিয়ে দাও। বাবা তো পেরেশান, হায় হায় বাচ্চা বলে কি, নাক টিপ দিলে দুধ পড়ে, ছোট্ট বাচ্চা 5 এ পড়ে বলে আমাকে বিয়ে করায় দাও। বাবা তো মুসিবতে পড়ে গেছে। আসলে মুসিবতে পড়ারই কথা। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, বর্তমান যে স্কুল কলেজের মধ্যে অবাধ মেলামেশা শুরু হয়েছে, ছেলে মেয়েরা ভালো থাকার কোনো সম্ভাবনা থাকে না, বরঞ্চ সব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আরো আশ্চর্যের বিষয় হলো বর্তমান শিক্ষা সিলেবাস যেভাবে চলছে, প্রত্যেকটা জায়গায় ছেলে মেয়ে একসাথে কিভাবে চলা যায়, যেমন লেখা আছে চলো বন্ধু একসাথে খেলতে যাই, চলো বন্ধু একসাথে পড়তে যাই, চলো বন্ধু একসাথে অমুকে যাই, একসাথে পিকনিকে যাই, একসাথে বাইরে যাই, একসাথে ঘুরে আসি, এরকম শব্দগুলো আমাদের বর্তমান সিলেবাস বাংলা বইয়ের মধ্যে লেখা আছে। তাহলে যেখানে পাঠ্য পুস্তকের মধ্যে একেবারে সহশিক্ষা, একেবারে ছেলে মেয়ের মধ্যে কোনো বিভাগ না করে, বিভাজন না করে একেবারেই সবকিছু মিলিয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, তো সেখান থেকে ভালো কিছু কি করে আশা করা যায়? আফসোস, এই শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না হয়, আমাদের সন্তানদের কপালে বড় দুর্গতি আছে, বড় মুসিবত আছে। আপনি পড়ান, কোনো সমস্যা নাই, ছেলেকে আলাদা পড়ান, মেয়েকে আলাদা পড়ান, ছেলেকে আলাদা স্কুলে দেন, মেয়েকে আলাদা স্কুলে দেন। এমন স্কুলে আপনার মেয়েকে দেন যেখানে শুধু মেয়ে আছে, ছেলে নাই। আপনার ছেলেকে এমন স্কুলে দেন যেখানে শুধু ছেলে আছে, মেয়ে নাই। আগের থেকেই ছেলেকে আলাদা করতে শেখেন। যদি আলাদা করতে না শেখেন, তাহলে দেখবেন ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে ধরে রাখা আপনার জন্য সম্ভব হবে না। কারণ ছেলে একটা আগুন, মেয়েও আরেকটা আগুন। আর যেই বয়সটায় পড়াশোনা করে, পুরো বয়সটাই হচ্ছে আগুন। শয়তান ওই বয়সে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। আর আমরা দুইটা আগুনকে একসাথে যদি রেখে দেই, এক আগুন আরেক আগুনকে দেখলে জ্বালাবে, এটাই তো স্বাভাবিক। এক আগুন আরেক আগুনের দিকে ছুটে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওরকম ছেলে গিয়ে বাবার কাছে বলে যে আমাকে বিয়ে করায় দেন। বাবা তো পেরেশান, মুসিবত, দৌড়ে চলে আসছে হুজুরের কাছে। যতক্ষণ না বিপদে না পড়ে ততক্ষণ আর হুজুরের কাছে আসে না। বিপদে পড়লেই হুজুরের কাছে দৌড়তে, যে হুজুর আমার ছেলের তো এই অবস্থা, কি করা যায়? তখন হুজুর তো বুঝে ফেলেছে রোগটা কোন জায়গায়। বললেন ছেলেকে আমার সাথে দেখা করান। ছেলে আসলো, ছেলেকে হুজুর বলল তুমি কি করতে চাও? হুজুর আমি তো বিয়ে করতে চাই, আমার পছন্দ আছে, আমাকে দ্রুত বিয়ে করার ব্যবস্থা করে দেন, আমার আব্বারে বুঝান। বাবে বলে ছেলেরে বুঝান, ছেলে বলে আব্বারে বুঝান। হুজুর তো মুসিবতে, কারে কেমনে বুঝাবে? হুজুর তখন বললেন ঠিক আছে বাবা, তোমার বিষয়টা আমি দেখছি। তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়বা, একেবারে আমার পিছনে দাঁড়িয়ে তুমি নামাজ পড়বা, 40 দিন নামাজ পড়ো, এরপরে একটা ব্যবস্থা করা যাবে। ছেলে বলে হুজুর 40 দিন পরে বিয়ে দিবেন তো? বলে ঠিক আছে 40 দিন পূরণ করো, তারপরে দেখা যাবে।
হুজুর চিন্তা করলো 40 দিন যদি লাগাতার খুশুক হুজুর সাথে নামাজ পড়া যায় তাহলে তো আর ছেলের মাথার থেকে এই ভূত আর থাকবে না, ভূত অটোমেটিক নেমে যাবে। তো মাশাআল্লাহ দেখা গেল ওই ছেলেটা 40 দিন যাবত হুজুরের পিছনে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ পড়তে পড়তে যখন 39 দিন হয়ে গেল, দেখে আজকে ফজরের মুয়াজ্জিনের আযান দেওয়ার পরে হুজুরের রুমে ছেলে হাজির। বলে হুজুর আজকে তো 39 দিন, কালকেই 40 দিন, কাজী সাহেব কি আমি ডাকবো না আপনি ডাকবেন? হুজুর তো হায় হায় সর্বনাশ সর্বনাশ, আমি তো ভাবলাম ছেলে মনে হয় এতদিনে ঠিক হয়ে যাবে, এখন ছেলে দেখি উল্টা আমার চাইতে আরো অ্যাডভান্স। বলে কাজী সাহেব আপনি ডাকবেন না আমি ডাকবো? এই কথা বলার পরে হুজুর জিজ্ঞেস করলো কৌতূহল বশত, আচ্ছা বাবা তুমি কি এতদিন তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছিলা? বলে হুজুর একটা দিনও নামাজ মিস দেই নাই, এই 39টা দিন লাগাতার আপনার পিছনে দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি। পরে হুজুরের সন্দেহ জাগলো, তাহলে সমস্যা কোন জায়গায়? এতদিনে তো ছেলেটা ঠিক হয়ে যাওয়ার কথা, ছেলেটা কেন ঠিক হলো না? সমস্যা কোন জায়গায়? আবার তাকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি যে নামাজ পড়ছিলা ওযু করছো কিনা? হুজুর ওযু তো করি না। হায় হায় সর্বনাশ, ওযু করলা না, ওযু ছাড়া নামাজ হয় কিভাবে? বলে আপনি তো আমাকে নামাজ পড়ার কথা বলছেন, ওযুর কথা তো বলেন না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু নেতা আছে ওযু তাদের কোনো খোঁজ খবর নাই, যখনই নির্বাচন আসে, যখনই ভোট চাওয়ার সময় আসে, টুপি একটা মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে হাজির হয়ে যায়, ঠিক কিনা? আরে ওরা বলতে চায় ওলামায়ে কেরাম নাকি ধর্ম দিয়ে ব্যবসা করে, ওলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসা করে, ওলামায়ে কেরাম নাকি ইসলামকে বেচে খায়। আমি বলতে চাই ওলামায়ে কেরাম আল্লাহর 12টা মাস মাথায় টুপি আর পাঞ্জাবি পরে থাকে, ঠিক কিনা? কিন্তু তোমাদের যখন ভোটের সময় চলে আসে, নির্বাচনের সময় তোমাদের যখন চলে আসে, তোমরা নতুন একটা টুপি পরে পাঞ্জাবি পরে মসজিদের সামনের কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও, ঠিক কিনা? আবার যখন নির্বাচন শেষ, ওরে মসজিদের আশেপাশে আসার খাইতেও দেখা যায় না, ঠিক কিনা? ঠিক বাস্তব। ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসা করে না, ওলামায়ে কেরাম জাতিকে আস্তে আস্তে হেদায়েতের পথে ডেকে আনে, ঠিক কিনা? তো হুজুর তখন বললেন, হায় হায় ঘটনা কি, তুমি কি করলা এটা? ওযু কেন করো নাই? ওযু যদি করতা তাহলে তো মাথার থেকে ভূতটা চলে যেত। তার মানে ওযু ছাড়া আবার কেউ এই কাজ করতে যায় না। ওযু ছাড়া কেউ যদি এভাবে নামাজ পড়ে, ওই নামাজ কোনো কাজে আসবে না। এখানে বোঝানো উদ্দেশ্য 40 দিন লাগাতার কেউ যদি এই আমলটা করে, তার মনের মধ্যে এমন খুশু তৈরি হবে, তার মনের মধ্যে এমন এক প্রশান্তি আসবে, সে নামাজে দাঁড়াবে কিন্তু দুনিয়ার অন্য কোনো দিকে তার মন যাবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই 40 দিনের আরেকটা ঘটনা উল্লেখ করেন। তৎকালীন জামানায় রাজা বাদশা যারা ছিল, তাদের আশপাশে কিছু এমন মানুষ থাকতো যারা দিন বুঝতো, দিন মানত। প্রত্যেকটা কাজে রাজা বাদশারা দিন শরীয়ত নিয়ে তারপরে কাজ করার চেষ্টা করত। আগের যুগে তো মানুষ যখন বিয়ে শাদী দিত, মানুষ খুঁজতো ছেলে ভালো কিনা, ছেলের আমল আখলাক ভালো কিনা, আমল আখলাক বংশ তার মান মর্যাদা দেখে মানুষ বিয়ে দিয়ে দিত। আর এখনের জামানায় এই সমস্ত কোনো কাহিনী নাই। আগে দেখে ছেলের টাকা আছে কিনা, এবার হারামে কামালো, সুদ খেয়ে কামালো না ঘুষ খেয়ে কামালো, মানুষ এত কিছু লক্ষ্য করে না, দেখে ওই লোকের টাকা আছে কিনা। টাকা দেখলেই মানুষ তার কাছে বিয়ে দিয়ে দেয়। কিন্তু তৎকালীন জামানার যে বাদশা ছিলেন, ওই বাদশা তার মেয়েকে বিবাহ দিবে, মসজিদের মধ্যে গিয়ে বসে তার মন্ত্রীর সাথে আলোচনা করে, মেয়ের তো বয়স হয়েছে, বিয়ে শাদী দেওয়া দরকার, ভালো একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার দেখে আমার মেয়েটাকে যদি বিয়ে দিতে পারি তাহলে আমি মারা গিয়ে শান্তিতে থাকবো। সাথে সাথে মন্ত্রী জিজ্ঞেস করলো, আচ্ছা ভালো ছেলে, আল্লাহওয়ালা ছেলে চিনবো কিভাবে, চিনার উপায়টা কি? অপরদিকে ওই দিন মসজিদে একজন চোর আসছিল, জুতা চোর। মসজিদে সবাই তো মুসল্লি না, অনেকে মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে।
কারণ মসজিদে কোনো মুসল্লি জুতা চুরি করে না, বরং জুতা চোর মসজিদে মুসল্লির বেশ ধরে, ঠিক কিনা? জুতা চোর মসজিদে মুসল্লির বেশ ধরে, কিন্তু কোন মুসল্লি যে নামাজ পড়তে আসে সে কখনো জুতা চুরি করে না। এরকম এক চোর ঢুকছে মসজিদে জুতা চুরি করতে, পিছনে বসে আছে, সবাই কখন নামাজে দাঁড়াবে, সেজদায় দিবে, আর ওই চোরে আস্তে করে জুতাটা নিয়ে ভাগবে। এমন সময় বাদশা আর মন্ত্রীর মধ্যে কথোপকথন চলছে। তাদের মধ্যে কথা চলছে যে আমার মেয়েকে কিভাবে একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারের কাছে বিয়ে শাদী দেওয়া যায়। মন্ত্রী প্রশ্ন করলেন, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার কিভাবে চিনব? চিনার উপায়টা কি? বললেন, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার চিনার উপায় হচ্ছে, যেই ব্যক্তিকে দেখবা তাকবীরে উলার সাথে মসজিদের জামাতের সাথে একেবারে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে, তুমি বুঝে নিবা ওই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার। চোর তো তাদের কথাগুলো শুনতেছে। চোর মনে মনে চিন্তা করে, হায় হায়, এই তো একটা সুযোগ, এই সুযোগে আমি বড় পিশাব হয়ে যাই। 40 দিন লাগাতার জুব্বা টুব্বা পাঞ্জাবি পরে মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়বো, বাদশা আর মন্ত্রীর চোখ আমার দিকে পড়বে, বাস 2 দিন পরে বাদশার মেয়ে আমার স্ত্রী হয়ে যাবে, পুরা জাহানের মালিক তো আমি। চোর চিন্তা করলো, আমার কপাল তো আসমানে লাগছে। এই কথা চিন্তা করে চোর বাড়িতে গিয়ে বেশভূষা সব চেঞ্জ, বড় একটা জুব্বা পরলো, মাথায় পাগড়ি পরলো। দেখবেন সমাজের মধ্যে কিছু হঠাৎ বুজুর্গ আছে, হঠাৎ পিশাব হয়ে যায়, 2 দিন পরে আবার কোনো খবর থাকে না, আছে না নাই? এরকম কিছু হঠাৎ পিশাব আছে। আসলে ইলম একটা গরম, কোরআন একটা গরম, আল্লাহর জালালিয়াতের কিছু প্রভাব আছে। অনেকে নতুন নতুন তাবলীগে যায়, তাবলীগে যাওয়ার পরে কিছু দিন শিখার পরে ভাবে আমার মতো বড় পিশাব দুনিয়াতে আর কেউ নেই, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। আসলে এটা ভুল। যেই ব্যক্তি যত বেশি ইলম ওয়ালা হবে, যেই ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহ রাসূলের যত বেশি জ্ঞান থাকবে, ওই ব্যক্তি তত বেশি নিচু হয়ে চলবে, তত বেশি নরম হয়ে চলবে, তার ভিতরে নম্রতার প্রভাব তত বেশি থাকবে। এই জন্য সবাই এটাকে সহ্য করতে পারে না। তো ওই চোর হঠাৎ করে বুজুর্গ হয়ে গেল, মাথার মধ্যে একটা পাগড়ি পরলো, একটা জুব্বা গায়ে দিয়ে একেবারে মসজিদে প্রথম কাতারে হাজির। মসজিদে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। ওইদিকে ওই ব্যক্তির নজর পড়ে গেছে এইদিকে। মন্ত্রী দেখে, কিরে এই যুবক তো বড় পাক্কা মুসল্লি, এই যুবক তো দেখি মাশাআল্লাহ প্রতিদিন সবার আগে চলে আসে মসজিদে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। যুবক তো ওই মন্ত্রীর টার্গেটের মধ্যে পড়ে গেছে। এভাবে 40টা দিন দেখলো। 40টা দিন দেখার পরে বাদশার কাছে গিয়ে বলে, বাদশা, একজন আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি পাইছে। বলে, কে? বলে, আমাদের এই মসজিদের মধ্যে প্রতিদিন প্রথম কাতারে এসে নামাজ পড়ে, একেবারে জুব্বা পরে, পাগড়ি পরে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। পেয়ে গেছি একজন, আপনার মেয়ের জন্য সেই হচ্ছে উপযুক্ত। বাদশা বললেন, ঠিক আছে, তাকে ডাক দাও। মন্ত্রী এসে বললেন, তোমাকে বাদশা ডাকে। ও তখন বলা শুরু করলো, তো বুঝে গেছি ঘটনা কোন জায়গায়। ও তখন বলা শুরু করলো যে না, আমি যাইতে পারবো না। বলে, আমি একটা গরিব মানুষ, বাদশা আমাকে কেন ডাকবে? তো শুরুতে ভাবছে মনে হয় দাম বাড়ায়। আমাদের বাঙালিদের একটা খাসলত আছে, দাম বাড়ানো। কেউ যদি দাওয়াত দেয় শুরুতে যাইতে চায় না, তো আমারে মাত্র একবার বলছে, দাম বাড়ায়। এরপরে বলে, না মাত্র একবারে না বলছে, আর তো বলে টলে নাই, সুতরাং যাওয়া যাবে না। এই কথা চিন্তা করে আর যায় না। অনেকে খাবারের জন্য ডাক দিচ্ছে, বলে যে আসেন খাবার খেতে বসে, না না খাবো না। আবার ডাক দেন, আরে একটু খান, না খাবো না, একটু খান, না খাবো না। বারবার নিষেধ, কিন্তু একবার যদি বসতে পারে সোয়াশের খাওয়ার আগে আর ওঠে না। এটা আমাদের একটা খাসলত। কিন্তু অপর দিকে আরব আমিরাতে আপনি চলে যান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ওনারা কয়েকজন সাথী মিলে পুরা আরব দেশ ঘুরছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছেন। কয়েক বন্ধু মিলে সামান্য কিছু খাবার মরুভূমির মধ্যে বসেছে খাবার খেতে। আরবদের একটা অভ্যাস, খাবার খেতে বসবে, সামনে যেই থাকুক না কেন তাকে টান দিয়ে খাবারে বসিয়ে দিবে, যে আসেন খাবার খান। বড় চমৎকার একটা অভ্যাস, এটা নবী রাসূলদের সিফাত।
নবী রাসূলটা কখনো একা খাবার খেতেন না। যদি কখনো মেহমান থাকতো না, মেহমান না থাকলে রাস্তা থেকে একটা মেহমান টেনে এনে তারপরে বসিয়ে দিত, এরপরে খানা খেত। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খেতে বসেছেন। এখন দেখি কোনো মেহমান নাই, মেহমান ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো খাবার খেতেন না। মেহমানদারি করতে পারা যে কত বড় কপালের বিষয়, পৃথিবীর সবাই মেহমানদারি করতে পারে না। অনেকে মেহমান দেখলে ভয় পায়, অনেকে পেরেশান হয়ে যায়। ঢাকা শহরের মানুষ তো মেহমান দেখলে আরো বেশি ভয় পায়, চিন্তা করে কেমনে হোটেল থেকে কিছু চা নাস্তা পানি খাওয়ায়া কেমনে বিদায় দেওয়া যায়, বাসা পর্যন্ত জীবনও মানে না। কথা বলেন ঠিক কিনা? খুব মুসিবতে কষ্টে মষ্টে বললে তখন বাসায় আনে। আপনারা কি রাগ করতেছেন? আমি কি বিষয়টা ভুল বললাম? বিষয়টা বাস্তব। ঢাকা শহরের মানুষ কখনো সহজে বাসায় আনতে চায় না। হোটেল মোটেল থেকে মিটিং মিছিল যা হোক হোটেলে শেষ, কাহিনী খালাস, ওখান থেকে বাবা তুমি বিদায় হয়ে যাও। মেহমানদারি সবাই করতে পারে না। মেহমানদারিটা নবীদের সিফাত, নবীদের গুণ। যার ভিতরে নবীদের গুণ থাকবে সেই কেবল মেহমানদারি করতে পারবে, নবীদের গুণ না থাকলে সে মেহমানদারি করতে পারবে না। কারণ আপনি মেহমানকে খাওয়ালে আপনার খাবার কখনো কমবে না। মেহমান তার রিজিক নিয়ে আসে, যেই মেহমান আসে তিনি তার রিজিক নিয়ে আসেন। আপনি যত বেশি মেহমানদারি করাবেন আপনার রিজিক তত বাড়তেই থাকবে, কখনো কমবে না। আর মেহমানদারি থেকে যত বেশি পলায়ন করবেন আপনার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসবে, এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মেহমান ছাড়া খাবার খেতেন না। বাহিরে একজন মেহমান পেলেন, তাকে টেনে নিয়ে আসলেন, বলে বসেন খানা খাই। খাবার খেতে যখন বসলেন, খাবার খেতে বসার পরে বলে কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ দিয়ে খানা শুরু করো। আচ্ছা কাফের কি বিসমিল্লাহ বলবে? কথা বলেন না, বলবে? কাফের তো বিসমিল্লাহ বলবে না। বলে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। বলে না আমি বিসমিল্লাহ বলুন না, কারণ সে তো মূর্তি পূজা করে, সে কেন বিসমিল্লাহ বলবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ কিছু গরম হয়, বলে ওঠ আমার খাবারের প্লেট থেকে ওঠ। রাগ করে তারা উঠাই দিছে। তারা যখন রাগ করে উঠাই দিছে খাবার থেকে, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। জিবরাইল আমিন চলে আসছেন, এসে বললেন হে আল্লাহর নবী, আল্লাহ তো নারাজ হয়ে গেছে। বলে আমি কি ভুল করলাম, আল্লাহ আমাকে মাফ করুন। বলে আপনি কেন তাকে আপনার খাবারের প্লেট থেকে উঠাই দিয়েছেন? এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ বলতেছিলেন ও ইব্রাহিম শুনে নাও, এই লোকটা 70 বছর পর্যন্ত একটা বারও আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই। 70 বছর পর্যন্ত একটা বারও খাবারের শুরুতে আল্লাহ বলে নাই। আমি 70টা বছর পর্যন্ত তারে খাওয়াই গেছি, তুমি কে তাকে খাবারের প্লেট থেকে উঠাই দেওয়ার মতো? সাথে সাথে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, দৌড়ে চলে গেছেন রাস্তায়। রাস্তায় গিয়ে ওই লোককে খুঁজে বের করছেন, বলে ভাই আপনার কাছে মাপ চাই, আল্লাহর রাস্তে খাবার খেতে বসে। বলে আমি যাবো না, আমার একবার অপমান করে প্লেট থেকে উঠাই দিয়েছেন, এখন আবার আমারে ডাকতেছেন? হ্যাঁ আমি যাব না। হাতে পায়ে ধরে তাকে বুঝায় আসেন আমার খাবারের প্লেটে আসেন। এরপরে বললো আচ্ছা ঘটনা কি? মনের মধ্যে সন্দেহ ঢুকছে নাকি খাবারের মধ্যে আবার বিষ টিষ মিশাই দিল কিনা, এত সমাদর করে খাওয়াইতেছে। কারণ অতি ভক্তি সুরের লক্ষণ একটা কথা আছে না, কিরে আগে আমার প্লেট থেকে উঠায় দেয় আর এখন ভক্তির কোনো শেষ নাই, কাহিনী কি? মনে হয় ভিতরে কোনো কিছু মিশাই টিশাই দিছে কিনা, আমি তো বিপদে আছি। ভাই আগে বলেন কেন আপনি আমাকে ডাকতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যখন তোমাকে আমার প্লেট থেকে বের করে দেই, প্লেট থেকে উঠিয়ে দেই, আল্লাহ তাআলা আমাকে একটা ধমক দিয়ে বললেন ও ইব্রাহিম, আমার বান্দা 70 বছর আমাকে ডাকে নাই, তারপরও আমি খাবার বন্ধ করে দেই নাই, কিন্তু তুমি কেন তার প্লেট থেকে উঠাই দিছো? আপনাকে প্লেট থেকে উঠাই দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে বকেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে। ওই লোকটার অন্তরের মধ্যে একটা তুফান ঘূর্ণিঝড় বয়ে চলে গেল। ওই লোকটা চিন্তা করলো, সাথে সাথে বলা শুরু করলেন আরে তিনি কেমন রব, আমি 70 বছর পর্যন্ত তাকে ডাকি নাই, 70 বছর পর্যন্ত আমি তাকে একটা বারের জন্য স্মরণ করি নাই, আমাকে প্লেট থেকে উঠায় দেওয়ার কারণে তিনি আমার জন্য রাগ হয়ে গেছেন, নবীকে পর্যন্ত বকা দিয়েছেন। আরে ওই রবকে ভুলে আর কতদিন থাকা যায়? আপনিও সাক্ষী রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে গেছেন। এজন্য মেহমানদারি অনেক বড় সুন্নাত, নবীদের সুন্নাত। ওই যে বলছিলাম আরবদের একটা অভ্যাস,
খাবার খেতে বসলে ভাই আসেন খান, যা কপালে আসেন। হাদিসের মধ্যে আছে তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার যখন একসাথে বসে খাওয়া শুরু করবেন দুইজনের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখবেন তাবলীগের মধ্যে কখনো খাবার শর্ট পড়ে না। যখন খাবার পাকানো শুরু করে, পাকাইছে তো 14 জনের জন্য, খাবার যখন শুরু হয়ে গেছে দেখে যে 14 না, ডাবল 14 হয়ে গেছে, 30 জন উপস্থিত হয়ে গেছে, কেমনে খানা খাওয়ানো? তখন আমির সাহেব বলে দুরূদ শরীফ পড়ে ফু দেন। দুরূদ শরীফ পড়ে ফু দেওয়া শুরু করে, আর আস্তে আস্তে বাড়া শুরু করে, আস্তে আস্তে বাড়া শুরু করে। দেখা যায় পুরা 30 জনই পেট ভরে খেয়ে যায়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরুল মারাক, তোমরা যখন গোশত পাকাবা ঝোলটাকে একটু বাড়ায় দাও। কেন ঝোল বাড়ায় দিতে বলছেন? ঝোল বাড়ায় দিলে কয়েকজন মানুষ বেশি খেতে পারবে। এইজন্য মেহমানকে সাথে নিয়ে খাওয়া, এটা নবীদের সুন্নাত। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বসেছিলেন ওই যে খাবার খেতে, দেখে দুইজন আরব মানুষ হেঁটে যায়, ডাক দিলেন তাফাদ্দাল ইয়া শাইখ, আসেন বসেন আমাদের সাথে খান। দেখলো যে সাথে সাথে বসে গেছে এই বিশাল বড় দেহের অধিকারী, ওনাদের মনের অবস্থা তো খারাপ, খাবারই আছে অল্প, আমরা এমনি মানুষ 3 জন, আরো আসছে আরো 2 জন, তাও সুটাম দেখি এরা 2 লোকমা দিলেই তো খানা শেষ, আমরা তো পুরো ভুকায় মরতে পারবো। কিন্তু ঘটনা বড় অন্য জিনিস, ওনারা বসে গেছেন সাথে সাথে, কোনো তাকাল্লুফি নাই। আমাদেরকে যেমন বলে ভাই বসেন, না খাবো না, বসেন, না খাবো না, এরকম কোনো কাহিনী নাই। ওনারা সাথে সাথে বসে গেছেন, বসে ছোট্ট ছোট্ট 2টা লোকমা খেয়ে বলে বারাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন, এই কথা বলে চলে গেছে। এজন্য হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, খাবার খাওয়ানোও সুন্নাত, খাবারের ডাকে সাড়া দেওয়াও সুন্নাত। তো যাই হোক, এভাবে মেহমানদারি করা নবী রাসূলদের সুন্নাত। মেহমানদারি থেকে মানুষ কখনো খালি হতে পারে না। ওই যে চোর, তাকে বারবার ডাক দিতেছে যে বাদশা আপনাকে ডাকে, সে আস্তে আস্তে দাম বাড়ায়, আস্তে আস্তে দাম বাড়ায়, বলে না আমাকে কেন ডাকবে বাদশা, আমি একজন সাধারণ মানুষ, আমাকে তো ডাকার কথা না। বলে না আপনাকেই ডাকে। মন্ত্রী ভাবলো যে আসলে মনে হয় দাম বাড়াচ্ছে, পরে এক প্রকার জোর করেই বাদশার সামনে নিয়ে চলে গেল। বাদশার সামনে যখন উপস্থিত হয়ে গেল, সরাসরি তাকে ঘোষণা দিল যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। ওই চোর তো জানে আগেই যে আমি তো এটা পাবোই। চোর তখন বলল যে না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। এই কথা বলার পরে বাদশা তখন ভাবলো যে সে কি দাম বাড়ায় কিনা। বাদশা আবার তাকে অফার করলো আমার মেয়েকে তোমার বিবাহ করতেই হবে। সে আবার অস্বীকার, যে না আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। বাদশা তখন চিন্তা করলো কিরে, বাদশার মেয়েকে বিবাহের অফার আসছে আর সে প্রত্যাখ্যান করে দিচ্ছে, এত বড় বেওকুফ কে হতে পারে। ভাবলো সে মনে হয় আরো ডিমান্ড করতেছে, আরো বেশি কিছু সে মনে হয় চাচ্ছে। তাকে বলল তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। সে তারপরও বলল যে না আমার দ্বারা সম্ভব না। এরপরে বাদশা বললেন যে আরে আমি মারা গেলে পুরাটাই তো তোমার, তুমি কেন নিচ্ছ না? বাদশা যখন জোরাজুরি শুরু করলো, চোর তখন 2টা চোখের পানি ছেড়ে দিল। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে চোর বলা শুরু করলো যে বাদশা আসলে আমি আপনার মেয়ের বিন্দু মাত্র উপযুক্ত না। আমি আসলে একজন চোর ছিলাম, চোর। আমি মসজিদে এসেছি জুতা চুরি করার জন্য। আপনার আর মন্ত্রীর মাঝখানে যে কথোপকথন চলছিল আমি সেটা শুনে ফেলেছি। শোনার কারণে আমি চিন্তা করলাম আমি যদি বেশভূষা ধরে 40 দিন মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ি, তাহলে একটা পর্যায়ে আমার নজর আপনার দিকে পড়বে, আপনাদের নজর আমার দিকে পড়বে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, পুরো জাহানের মালিক আমি হয়ে যাব। এই আশায় আমি বেশভূষা ধরেছিলাম। কিন্তু বাদশাহ মনে রাখেন, যেদিন থেকে আমি মসজিদের প্রথম কাতারে গিয়ে তাকবীরে উলার সাথে নামাজ পড়া শুরু করলাম, 40 দিন যখন হয়ে গেল বাদশাহ, আমি এমন এক বাদশাহীর সংবাদ পেয়ে গেলাম, এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেলাম, ও বাদশাহ ওই বাদশাহীর কাছে আপনার দুনিয়ার বাদশাহী 1 পয়সার মূল্য রাখে না। সুবহানাল্লাহ।
এখন আমি সাজদা দিলে আমার মাওলাকে দেখি, আমি সাজদা দিলে আল্লাহর কুদরত দেখি, সাজদা দিলে আমি আখিরাত দেখি, জান্নাত দেখি। এখন আপনার এই দুনিয়ার বাদশাহী আমার কাছে এক পয়সার মূল্য রাখে না। আপনার বাদশাহী আপনার জন্য মোবারক হোক, আমি আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আছি। আপনি হচ্ছেন দিনের বাদশাহ, আমি শেষ রাতের বাদশাহ। 40 দিন কেউ যদি লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, ওই ব্যক্তি এমন এক পর্যায়ে পৌঁছে যায়, সে চাইলেও নামাজের মধ্যে অন্যদিকে তার মন যাবে না। এটাকে বলে খুশু খুশু। খুশু খুশু কয়টা জিনিসের নাম মনে আছে আপনাদের? খুশু খুশু কয়টা জিনিসের নাম? প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার। মাশাআল্লাহ, এমন শ্রোতা তো পাওয়া বড় মুশকিল। ওয়াজ করলাম আর মুখস্থ হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল 40 দিন যাবত কেউ যদি লাগাতার খুশু খুশুর সাথে নামাজ পড়ে, জবানে যেটা বলবে, কানেও সেটা শুনবে, অন্তর দ্বারাও অনুধাবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে এমন করে দিবে, সে চাইলেও নামাজে অন্য কোনো দিকে মন যাবে না, ওই নামাজের ভিতরেই তার মন থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন মূল বিষয় হলো, আসলে নামাজ এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ দুনিয়াতে যত গুনাহই করুক না কেন, সে যদি নামাজটাকে ঠিক রাখে, আস্তে আস্তে গুনার অভ্যাস থাকবে না, গুনার অভ্যাস ছেড়ে যাবে। অনেকে এসে প্রশ্ন করে যে হুজুর, আপনি তো বললেন নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যদি ভিতরে কোনো বদঅভ্যাস থাকে সেটাকে আল্লাহ দূর করে দেন, অশ্লীল অনাচার কাজকেও আল্লাহ দূর করে দেন। আমি তো নামাজ পড়ি, কই আমার তো গুনাহের স্বাদ অন্তর থেকে যায় না, আমার তো এখনো গুনাহ করতে মনে চায়। তাহলে ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখে। তো আমরা দেখি একদিকে আমরা নামাজও পড়ি, আবার গুনাহও করি। একদিকে নামাজও চলছে, গুনাহও চলছে, নামাজও চলছে, গুনাহও চলছে। তাহলে ঘটনা কোন জায়গায়? ঘটনা হচ্ছে আমরা যে ধারাবাহিক নামাজ পড়ছি, ওই নামাজের রোকন ঠিকমতো আদায় করছি না। যেভাবে আল্লাহ আল্লাহ রসুল নামাজ পড়তে বলেছেন সেভাবে পড়ছি না। এই জন্য এই নামাজ আমাদেরকে গুনাহের থেকে বাঁচায় না। নামাজকে যদি নামাজের মতো করতে পারতাম, 100% এই নামাজ আমাদেরকে গুনাহের থেকে বাঁচাতো। নামাজকে নামাজের মতো করতে পারি না, এই জন্যই আমাদের নামাজের মধ্যে মন বসে না। এই জন্য এই নামাজ আমাদেরকে গুনাহের থেকে বাঁচাতে পারে না। পৃথিবীতে কিছু ফেরেশতা আছে, বান্দা যখন নামাজ পড়ে অবহেলা বশত, ফেরেশতারা একটা ময়লা কাপড়ের মধ্যে নামাজটাকে পেঁচায়। ওই বান্দা যখন নামাজের সালাম ফিরিয়ে নেয়, ফেরেশতারা নামাজটাকে ময়লা কাপড়ে পেঁচিয়ে নামাজের মুখের মধ্যে মেরে আসমানে চলে যায়। ওই নামাজ আর আসমানে পৌঁছে না, ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজই ধ্বংস হয়ে যায় যেই নামাজই অলসতা ভরে, অবহেলা ভরে নামাজ পড়ে। তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, নামাজের অন্যান্য রকম ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, ঠিকমতো যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজই ধ্বংস হয়ে যাক, ওই নামাজের উপর আল্লাহর গজব পড়বে। নাউযুবিল্লাহ বলেন। অবহেলা বশত নামাজ পড়লে আল্লাহর গজব আসে। অবহেলা বশত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের গজব বান্দার উপরে পড়ে যায়। অপর দিকে যদি লক্ষ্য করেন, পৃথিবীতে এমনও কিছু মুসল্লি আছে, ওই মুসল্লিরা যখন জমিনের মধ্যে সিজদা দেয়, আরশে আজিমে তাদের খবর পৌঁছে দেয়।
इधर निकले उधर उनको खबर हो, इधर निकले उधर उनको खबर हो, कोई आंसू तो ऐसा मुअतबर हो, कोई आंसू तो ऐसा मुअतबर हो। জমিনের মধ্যে চোখের পানি ছড়ে যায়, টপ করে জমিনে পড়ে আর চোখের পানির খবর আসমানে পৌঁছে যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে হেঁটে চলে আর বেলালের পায়ের আওয়াজ আরশে আজিমে শোনা যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যারা জমিনের মধ্যে সিজদা দিলে জমিনে কাঁপকাঁপানি শুরু হয়ে যেত, জমিন থরথর করে কেঁপে উঠত। শুধু জমিন না, তাদের সিজদায় আরশ পর্যন্ত কেঁপে উঠত। वसजदा जिससे रूह ज़मीं कांप जाती थी, वसजदा जिससे रूह ज़मीं कांप जाती थी, उसी को आज तरसते हैं मिंबरो मेहराब, उसी को आज तरसते हैं मिंबरो मेहराब। बोले एमन सिजदा যেই সিজদা দিলে জমিনগুলো থরথর করে কেঁপে উঠত। আজকে মসজিদে মসজিদে এমন মুসল্লিদেরকে খোঁজে, মসজিদে মসজিদে এমন সিজদাওয়ালাদেরকে খুঁজতে থাকে। কারণ দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যেই মানুষরা জমিনে সিজদা দেয় আর আরশ আজিমে তাদের সংবাদ পৌঁছে যায়। আর এমন মানুষ এই দুনিয়ার মধ্যে আছে যারা এই জমিনের মধ্যে সিজদা দেয় আর জমিন তাদেরকে গজব দিতে থাকে, লানত করতে থাকে। জমিন তাদেরকে বলতে থাকে, ও কপাল পোড়া, তোর নাপাক কপালটা জমিনের মধ্যে ঠেকায়া তুই তো আমারে নাপাক করে দিলি। তাই তো আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, मैं जो सर बसजदा हुआ कभी तो ज़मीं से आने लगी सदा, मैं जो सर बसजदा हुआ कभी तो ज़मीं से आने लगी सदा, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। তাই তো আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই জমিনের মধ্যে সিজদা দিয়ে দিলাম, এই জমিনের মধ্যে যখন আমি সিজদা দেই, এই জমিন থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে থাকে, আওয়াজ। এই জমিন কেমন যেন আমাকে বলতে থাকে, ও কপাল পোড়া, তোর নাপাক কপালটা জমিনের মধ্যে ঠেকায়া তুই তো আমারে নাপাক করে দিলি। আরে এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে, তারা যখন এই জমিনের উপর দিয়ে হেঁটে চলে, এই জমিন অন্য অন্য জমিনের উপরে গর্ব করতে থাকে, অন্য অন্য জমিনবাসীদের কাছে বলতে থাকে, অন্য অন্য জমিনবাসীদের কাছে বলে, ও জমিন দেখো দেখো আমার উপর কে হেঁটে যায়, আমার উপর আল্লাহ ওয়ালা হেঁটে যায়, আমার উপর নামাজি হেঁটে যায়, আমার উপর আল্লাহর মহাব্বতের বান্দা হেঁটে যায়। আর এমন মানুষ এই দুনিয়ার মধ্যে আছে, আমাদের মতো নাফরমানরা যখন জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই জমিন তাকে গজব দিতে থাকে, জমিন তাকে লানত করতে থাকে, জমিন বলতে থাকে, ও কপাল পোড়া, তুই আমার উপর দিয়ে হেঁটে যাস আর তুই তো আমার নাপাক করে দিলি, তুই তো আমার নাপাক করে দিলি। আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আমি জমিন ফেটে যাই, এই নাফরমানকে আমার ভিতরে ঢুকায় ফেলি, এমন জোরে একটা চাপ দেই, এই নাফরমানকে দুনিয়ার থেকে শেষ করে দে। এই জন্য যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ পড়বে, যেই ব্যক্তি খুশু খুজুর সাথে 40 দিন নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে এমন বানিয়ে দিবেন, সে চাইলেও তার মন মস্তিষ্ক কোনো দিকে ফিরবে না, চাইলেও দুনিয়ার একদম বাগদম চিন্তা তার মাথায় আসবে না। সে যতক্ষণ পর্যন্ত সিজদা দিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোই লাগবে, মজাই লাগবে আর মজাই লাগবে।
এজন্য খুশু খুজুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই শুরুতে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজ অনেক ভারী বিষয়, ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলেন তবে যারা খাশি', যারা খুশু খুজু অবলম্বনকারী তাদের জন্য কঠিন না, তাদের জন্য বড় সহজ। তাহলে খুশু খুজু কাকে বলে? জবানে যেটা বলবো, কানে সেটা শুনবো, অন্তর দ্বারা অনুধাবন করব, তিনটা জিনিসকে একসাথে মিলে যখন আমরা ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের স্বাদ দিবেন। নামাজের মধ্যে আমাদের মন থাকবে, আমাদের নামাজের মন অন্য কোনো দিকে আর যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।